না পেরে তাড়িয়ে দেয়, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়। মূল কাহিনী হচ্ছে মেয়ে হারিয়ে যাওয়ার ঘটনা। শেহজাদ জানতে পারেন হাসপাতাল থেকে তার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে দ্রুত মেয়েকে খুঁজে বের করার নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত কিডন্যাপারদের হাত থেকে মেয়েকে উদ্ধার করেন। এক কিডন্যাপারকে তিনি সতর্ক করে দেন যে নারী বলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, না হলে গুলি করতেন। শেহজাদ দীর্ঘদিন পর সুস্থ হয়ে ফিরলেও তার স্মৃতিশক্তি সাময়িকভাবে বিঘ্নিত ছিল, যা মা তার মা বৌমাকে নির্দেশ দেন স্মৃতি হারানোর সময়কালে যা যা ঘটেছে তা যেন কিছুতেই শেহজাদকে না জানানো হয়, কারণ ডাক্তারদের মতে তার মস্তিষ্কে বাড়তি চাপ বিপজ্জনক। আসল উদ্দেশ্য উন্মোচন। গল্পে বোঝা যায় শেহজাদের অনুপস্থিতিতে গোল্ড ব্যবসার নিয়ন্ত্রণ অন্যদের হাতে চলে গিয়েছিল। সুস্থ হয়ে শেহজাদ ব্যবসায়িকদের এক বৈঠকে ডেকে ভয়ঙ্করভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এক পিস্তল দিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে যে বেঁচে থাকবে সেই নতুন ব্যবসার অংশীদার হবে। বাকিদের হত্যা করা হয়। পাল্টা আক্রমণের রহস্য উন্মোচন। শেহজাদ তার উপর হওয়া হামলার পেছনের কারণ খুঁজতে থাকেন। প্রথমে দাউদ খানকে দায়ী মনে করলেও হামলাকারী গাড়ির চালককে ধরে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় দাউদ খান ছাড়া অন্য কেউ এই হামলা নির্দেশ দিয়েছিল, যার পরিচয় এখনো অস্পষ্ট। চালক ছবি দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করতে পারবে বলে জানায়। পারিবারিক জটিলতা। বৌমা মাকে জানায় শেহজাদের স্মৃতি ধ্বংসের সময় তিনি যে শরীয়ত মোতাবেক রিশাদ নামের একজনকে বিয়ে করেছিলেন, ফলে তিনি এখন আর শেহজাদের বৈধ স্ত্রী নন এবং নতুন করে বিয়ে ছাড়া সংসার করাও তার পক্ষে সম্ভব নয়। মা এই কথা শেহজাদকে বলতে ভয় পান, কারণ সত্য জানলে শেহজাদ চরম প্রতিক্রিয়া দেখাতে পারেন। সম্পর্কে টানাপোড়েন। ফাতেমা নামের একজন নারী চরিত্র শেহজাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে, যদিও শেহজাদ বারবার তার কাছে যেতে চান। এই সম্পর্ক রহস্য থেকে যায়। দুবাইয়ের ব্যবসা পুনরুদ্ধার। শেহজাদ জানতে পারেন তার অনুপস্থিতির সুযোগে ইবনে খলিল নামের একজন তার